দা বলে, ওগো আল্লাহর নবী, আজকের বিজয়ের আজান ওসমানও দিবে না, আজকের বিজয়ের আজান আলীও দিবে না। আসমান থেকে, আরশে আজিম থেকে আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়েছে, আজকের বিজয়ের আজান ওই হাফসি গোলাম পারস্যের হযরত বেলাল আজান দেবে। বলেন সুবহানাল্লাহ। আবু বকর আজান দিবে না, ওমর দিবে না, ওসমান দিবে না, আলীও দিবে না। কে আজান দিবে? সেই হাফসি গোলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার চেহারা ভালো না, যার চেহারা কালো, মুসলমান ইমানদার, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালের যদি শরীরটাও বড় কালো, কিন্তু তার অন্তরের ভিতরে ইমানের নূর দিয়া আমার আল্লাহ তাআলা আলোকিত বানায়া দিছে। সুবহানাল্লাহ। বেলালের অন্তরটা কত ভালো, ইমানের নূর দিয়া তার অন্তরটা বড় আলোকিত হয়ে গেছে। আরে আল্লাহর বান্দা, দুনিয়ার মানুষ, আজকে গরিবদেরকে তোমরা অবহেলা করো। আল্লাহর নবী বলে, গরিবদেরকে অবহেলা করিও না, গরিবদেরকে গালি দিও না, গরিবদেরকে অবহেলা করিও না, গরিবদেরকে মহব্বত করো, গরিবদেরকে ভালোবাসো। কারণ গরিব নামাজিরা যদি দোয়া করে, ওই দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আজকে টাকার বাহাদুরি দেখাও, আজকে বংশর বাহাদুরি দেখাও রে মুমিন। ও মুসলমান ইমানদার, ইমান যদি ভালো না হয়, টাকার কোনো দাম নাই, বংশের কোনো দাম নাই, লাঠের কোনো দাম নাই, মন্ত্রীগুলির কোনো দাম নাই, চেয়ারম্যানগুলির কোনো দাম নাই। কথা ঠিক কিনা বলেন? কিন্তু বেলাল ছিল কালো, মক্কার মানুষ তারে দাম দিত না, মক্কার মানুষ তারে মানুষ মনে করতো না। কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে বেলালের এত বড় দাম। ও মুসলমান ইমানদার, বেলাল তো এত দামি মানুষ জানো না। বেলাল এত দামি হয়ে গেছে, মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর আবু বকরকে ডাক দে, বলে, আবু বকর, তুমি কতটুকু বেলাল সম্পর্কে জানো? আমি জানি না, কিন্তু বেলাল সম্পর্কে আমি অনেক ভালো জানি। কারণ হলো, আমি নবীজি যেদিন মেরাজে গেলাম, আমি জান্নাত যখন হেঁটে হেঁটে দেখতেছি, আমার সফর সঙ্গে হলো জিবরাইল। আমি দেখি আমার আগে কেমন যেন খটখট আওয়াজ শোনা যায়। আমি জিবরাইলকে ডাক দা বললাম, ভাই জিবরাইল, আমার আগে যেন কে যেন হেঁটে যায়, আওয়াজ পাওয়া যায়। জিবরাইল ডাক দা বলে, ওগো আল্লাহর নবী, আর কেউ না, আপনার বেলালের পায়ের আওয়াজ। বেলাল এত দামি সাহাবী রে মুসলমান ইমানদার। আল্লাহর নবী মেরাজ থেকে আসার পরে বেলালকে ডাক দা বললেন, বেলাল, তুমি এমন কি আমল করেছো যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে থাকতেই তোমার মর্যাদা আল্লাহ জান্নাতে বাড়াইয়া দিছে। বেলাল চোখের পানি ছেড়ে কান্না করে, ওগো আল্লাহর পয়গম্বর, তেমন তো আমার কোনো আমল না, তবে ছোট্ট একটা আমলের কথা বলি। আল্লাহর পয়গম্বর আমার যখনই ওযু চলে যাইতো, আমি সাথে সাথে ওযু বানাইতাম এবং সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করতাম। এই দুটি আমল আছে। আল্লাহর নবী ডাক দা বলে, বেলাল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট 2টা আমল মুহাব্বতের সাথে তুমি আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি দুনিয়াতে থাকতেই আল্লাহ তাআলা জান্নাতে তোমার মর্যাদা বাড়ায়া দিছে। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलब गार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का तलब गार ना हो,
बाजार से गुजर खरीदार ना हो, ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, बंदगी में जिंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। इन्नल्लज़ीना आमनू व अमिलुस सालिहात وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে মুমিনের জান্নাতে যাওয়ার জন্য দুইটি গুণ বর্ণনা করছেন। সুবহানাল্লাহ বলেন। কয়টি গুণ? দুইটি গুণ। অপর আয়াতে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, আমি সবাইকে জান্নাত দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। আমরা তো সবাই জান্নাত চাই, ঠিক না? জান্নাত চাই না? তবে জান্নাত যে চাই, জান্নাতে যাওয়ার কোনো গুণ আসেনি? কি? বিড়ি টানা? কি? সিনেমা দেখা? নামাজ না পড়া? তাহলে জান্নাতে যাওয়ার আল্লাহ পাক বললেন, জান্নাতে যাওয়ার জন্য মুমিনের দুইটা গুণ। কয়টি গুণ? এক নাম্বার বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ ঈমান। দুই নাম্বার বেদাত মুক্ত আমল। বেদাত মুক্ত কি? আমল। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন, আমি সবাইকে জান্নাত দিতে চাই, সবাইকে জান্নাত দিতে চাই। জান্নাত কত দামি নিয়ামত, হাদিসের মধ্যে আছে, এ কত সত্য। সকল মানুষের নামে আল্লাহ জান্নাত বানায় রাখছেন, সকল মানুষের নামে জান্নাত বানায় রাখছেন। এই কথা যেমন সত্য, এই কথাও সত্য, বেঈমানরা জান্নাতে যাইতে পারবে, কি করতে পারবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সবাইকে জান্নাত দিতে চাই, কিন্তু জান্নাত পাওয়ার জন্য দুইটি গুণ দরকার। মুমিনের কয়টি গুণ বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নাম্বার জান্নাতে যাওয়ার গুণ হলো বিশুদ্ধ ঈমানের দরকার। কি দরকার বলেন দেখি? বিশুদ্ধ ঈমানের দরকার। ঈমানের ভিতরে শিরক থাকা যাবে না। ঈমানদার দাবি করে বাবার দরবারে মুরিদ হয়ে গেছি, বাবাই আমারে জান্নাতে নিয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাত যদি পেতে চাও, জান্নাতের যদি মালিক হতে চাও, এক নাম্বার জান্নাতে যাওয়ার জন্য বিশুদ্ধ ঈমানের দরকার। কথা ঠিক কিনা বলেন? এ মুসলমান ইমানদার যুবক ভাই, জান্নাতে যাওয়ার জন্য এক নাম্বার বিশুদ্ধ ঈমানের দরকার। ঈমান কাকে বলা হয়? মুসলমান ইমানদার আমার আল্লাহ এবং আল্লাহ রসুলকে এমন মহব্বত করতে হবে, মা বাবারে যেমন মহব্বত করো, বন্ধু বান্ধবরে যেমন মহব্বত করো, এর চাইতে কোটি কোটি গুণ বেশি মহব্বত থাকতে হবে আল্লাহ এবং আল্লাহর রসুলের। কার বলেন? কারণ সাহাবায়ে কেরাম এমন ইমানদার, এমন ঈমান, নিজের জীবনের চাইতে, মা বাবার চাইতে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত তাদের দিলের ভিতর বেশি ছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে তাদের নামে সূরা নাযিল, আয়াত নাযিল করিয়া
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শানে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম রাদু আন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওগো আমার হাবিব, আপনার সাহাবায়ে কেরামের উপরে আমি আল্লাহ তাআলা রাজি এবং খুশি হয়ে গেলাম। এই জন্য মুসলমান ইমানদার জীবনের চাইতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত ভালোবাসা বেশি থাকতে হবে, তাহলে একজন প্রকৃতপক্ষে ইমানদার মুমিন। আল্লাহর নবী একদিন ওমরকে ডাক দেয়া বললেন, ওমর, তুমি কি তোমার জীবনের চাইতে তোমার মা বাবার চাইতে আমারে বেশি মহব্বত করো? হযরত ওমর ডাক দেয়া বলে, ওগো আল্লাহর নবী, আমার জীবনের চাইতে আমি আপনাকে মহব্বত করি না, ভালোবাসি না। আল্লাহ রাসূল বললেন, ওমর, তোমার জীবনের চাইতে আল্লাহ এবং আমি রাসূলকে বেশি মহব্বত করতে হবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা না। আমি রাসূল এবং আল্লাহর মহব্বত তোমার দিলে যতক্ষণ পর্যন্ত বেশি না হবে। কিছুক্ষণ পরে হযরত ওমর ডাক দেয়া বলে, ওগো আল্লাহর নবী, আমার জীবনের চাইতে আমার মা বাবার চাইতে আমি আপনাকে বেশি মহব্বত করি, ভালোবাসি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ঈমান এত সুন্দর, আর আমাদের ঈমান কি? বাবার দরবারে মুরিদ হইছি, বাবাই জান্নাতে নেব, নামাজ রোজা দরকার নাই, এমন যদি কারো বিশ্বাস থাকে তাহলে সে কোরআনের ভাষায় মুশরিক হয়ে যায়, পরিপূর্ণ ঈমান হতে পারে নাই। কি হতে পারে নাই? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ঈমান যদি আনো সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। কার মতো ঈমান আনার কথা বলছে? আল্লাহ রব্বুল আলামিন ডাক দে বলে, আর দুনিয়ার মানুষ, ঈমান যদি আনো সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। কারণ সাহাবায়ে কেরামের ঈমান এত সুন্দর, সাহাবায়ে কেরামের ঈমানের নূর এত সুন্দর, জীবন দিব তো ঈমান দিব না, কথা ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরামের ঈমান কেমন জানেননি? এই মুসলমান ঈমানদার, খবর হয়ে গেল একবার নবী মদিনাতে নাই, নবীজি জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। আমার নবীর একজন আশিক, কেমন সুন্দর ঈমান! আল্লাহর বান্দী আমার নবীকে পাওয়ার জন্য, নবীকে দেখার জন্য জিহাদের ময়দানে চলে যায়। এক বেঈমানের সাথে সাক্ষাৎ হয়ে যায়। কি ব্যাপার, তুমি কোথায় যাও? কয়, আমার নবী কোথায়? আমার নবীকে দেখার জন্য যায়। এবার ডাক দেয়া বলে, তুমি তোমার নবীর জন্য পাগল হয়ে গেছো, তোমার স্বামী তো মারা গেছে। এবার আল্লাহর বান্দী ডাক দেয়া বলে, শোনো, আমার স্বামী মারা গেছে, কোনো অসুবিধা নাই, আমার নবী কেমন আছে, আমার নবী কেমন আছে এটা আমাকে বলো। আবার যখন সামনে যায়, সামনে যাওয়ার পরে আর একজনের সাথে সাক্ষাৎ হয়ে যায়। কোথায় যাও? কয়, জিহাদের ময়দানে যায়। কি জন্য? বলে, আমার নবীকে দেখার জন্য। কয়, তোমার সন্তান তো জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে। আল্লাহর বান্দী ডাক দে বলে, শোনো, আমার সন্তান মারা গেছে, কোনো অসুবিধা নাই, আমার নবী কোথায়? নবীর জন্য পাগল হয়ে গেছে। এ মুসলমান ইমানদার আমার বাবাজিরা, এটা ছিল সাহাবীদের ঈমান। এইবার মুসলমান ইমানদার পারস্যের আনিত কালো বেলাল, যখন তিনি মক্কায় আসলেন, আল্লাহ রাসূলের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এ আল্লাহর বান্দারা, এই কালো মানুষ উমাইয়ার চাকরি করে। উমাইয়া একদিন হঠাৎ করে বেলালকে ডাক দা বলে, বেলাল, তুমি ঠোঁট নাড়ায়া নাড়ায়া কি বলো? এবার বেলাল ডাক দা বলে, উমাইয়া, আমি আমার আল্লাহর জিকির করি। বলেন সুবহানাল্লাহ। বেলাল ডাক দা বলে, আমি আমার আল্লাহর জিকির করি। উমাইয়া ডাক দা বলে, আল্লাহকে? ওই তোমারে যে বানাইছে তিনি হলো আমার আল্লাহ। এ মুসলমান ইমানদার, এবার
উমাইয়া বেলালকে বাধা দেয়, আর একবার যদি তুমি আল্লাহর নাম তোমার জবানে নাও, তোমারে কঠিন শাস্তি দেওয়া হবে। এই বলে বেলালকে বাধা দেয়। এ মুসলমান ইমানদার, পেটে ক্ষুধা লেগে গেছে, কেউ যদি খানা বন্ধ করে দেয় কিন্তু বন্ধ করতে পারবে না, কথা ঠিক কিনা বলেন? আমার পেটে খিদা লেগে গেছে, এই জন্য কিন্তু খাওয়ার জন্য পাগল হয়ে যাবে, কথা ঠিক কিনা বলেন? না খাইলে কিন্তু শান্তি হয় না, শরীর ঠিক থাকে না। বেলাল তো আল্লাহর জিকিরের মধ্যে মজা পায়, বেলাল আল্লাহর জিকিরের মধ্যে মজা। বেলালকে উমাইয়া আল্লাহর নাম নেওয়া যেই মাত্র বাধা দিছে, বেলালের জবান থেকে আহাদ আহাদ শব্দ আরো জোরে উচ্চারণ হওয়া শুরু হয়ে গেছে। আমার বাবাজিরা, এইভাবে বেলাল যখন আল্লাহর জিকির করতে থাকে, উমাইয়া এবার বেলালের এক পায়ে রশি লাগাইয়া আর এক মাথা রশি গোড়ার পায়ে লাগাইয়া গরম পা বালুর ভিতরে তারে টানা হেঁচড়া শুরু করে দেয়। এই গরম বালুর ভিতরে টানার কারণে বেলালে এবার পিঠের চামড়াগুলো উঠে যায়, বেলালের চোখ বেয়ে পানি বের হয়ে যায়। আর বেলাল আকাশের দিকে, আমার আল্লাহর দিকে তাকায়া তাকায়া বেলাল আমার আল্লাহকে ডাকদা বলে, আল্লাহ, দুনিয়ার যতই কষ্ট হোক না কেন এটা সহ্য করতে যায়, এরা সহ্য করা যায়, এরা সহ্য করতে পারবো গো আল্লাহ, তুমি আমারে সবুর দাও। বেলাল আল্লাহর দিকে তাকাইয়া আল্লাহকে ডাকদা বলে, আল্লাহ, দুনিয়ার শাস্তি এরা সহ্য করা যায়, আল্লাহ রব্বুল আলামিন তুমি আমারে ধৈর্য ধরার তৌফিক দান করে দাও, কিন্তু আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমার নাই। এইভাবে বেলাল চোখের পানি ছেড়ে আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার মালিককে ডাকদা বলে, এ মুসলমান ইমানদার, এই কালো বেলালটা আমার আল্লাহকে ডাক দিলেন, এই জন্যে মুসলমান ইমানদার আমার বাবাজিরা সাহাবীদের ইমান এত সুন্দর জানেননি, এই জন্যে মুসলমান ইমানদার আমার বাবাজিরা রে আমার, বেলালের মর্যাদা আমার আল্লাহ তাআলার কাছে কেমন বেশি জানেননি, এই জন্যে মুসলমান ইমানদার আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাকদা বলে, আবু বকর, বেলাল যে কেমন দামি এটা তুমি জানো না, আমি কিন্তু বুঝি বেলালের মর্যাদা কত বেশি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবীদের মতো ঈমান আনার জন্য বলছে আল্লাহ রাব্বুল আলামিন, এ মুসলমান ঈমানদার, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় হওয়ার পরে যখন মক্কাতে আসলেন, আল্লাহর পয়গম্বর নিজ হাতে লাঠি দিয়া এবার মূর্তিগুলো বাইরা বাইরা ভাঙলেন। আল্লাহর পয়গম্বর হযরত আলীকে ডাকদা বললেন, আলী রে, এবার তুমি জমজমের পানি দিয়া আল্লাহর গড়টা পবিত্র করো, আজকে মক্কা বিজয় হয়ে গেছে, খুশির দিন আজকে, এই জায়গার ভিতরে আজকে আমরা জামাতের সাথে নামাজ আদায় করব, বলেন সুবহানাল্লাহ। মায়ান নবী আমার যখন এই কথা বললেন, আলী, ও আলী, জমজমের পানি দিয়া আল্লাহর ঘরটা পরিষ্কার করো, এই ঘরটা সে পরিষ্কার করো। আল্লাহর নবী কথা বলার পর একবার নবী হাসেন, আবার নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। এবার আবু বকর ডাকদা বলে, সাহাবীরা ডাকদা বলো, আল্লাহর পয়গম্বর, আপনি হাসেন আবার কাঁদেন, কারণটা কি? আল্লাহর নবী, মায়ার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, জানো না এমন একটা সময় ছিল এই কাফেরের গোষ্ঠী মক্কাতে আমার বাপদাদার দেশে আমার জন্মভূমি আমাকে থাকতে দেয় নাই, আমি চোখের পানি ছেড়ে ছেড়ে সেই মদিনায় চলে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মক্কারা আমাদের হাতে আবার আল্লাহ পাক দান করে দিয়েছে। আজকে এই জায়গার ভিতরে আমরা দাঁড়াইয়া জামাতের সাথে নামাজ আদায় করব, এই জন্য আমি খুশি হয়ে গেছি, বলেন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী এই কথা বলার পর হযরত আলী এবার আল্লাহর ঘরটা পরিষ্কার করতেছেন। আল্লাহর ঘরটা পরিষ্কার করাইয়া
দুই এবার যখন পরিষ্কার করলেন, পরিষ্কার করার পরে এবার কে আজান দেবে? বিজয়ের আজান। কার কপালটা আজকে ভালো, এই বিজয়ের আজান কে দেবে? রহমাতুল লিল আলামিন নবী। এবার যখন কি করলেন, সাহাবায়ে কেরাম নিয়ে বসলেন। এবার জোহরের নামাজে রক্ত হয়ে যাইতেছে, রহমাতুল লিল আলামিন নবী সাহাবায়ে কেরামরা বসে গেলেন। এবার পরামর্শ করতেছেন আজকে বিজয়ের আজান কে দেবে। আল্লাহর নবী একজনকে বললেন দাঁড়াও। একজন দাঁড়াইয়া বলে, ওগো আল্লাহর নবী, আজকে বিজয়ের আজান দেবে আবু বকর। যেই আবু বকর আপনি নিজেই বলেছেন আবু বকর আপনার জন্য কত কষ্ট করেছে। আবু বকর আপনার হিজরতের সাথী। আপনি একদিন বলেছিলেন যা আবু বকর, আমি যখন আবু বকরকে বলেছিলাম কোন সময় বান হিজরত করা লাগে, আপনি আবু বকরের বাড়িতে গিয়েছিলেন। আল্লাহ রসুল বললেন, হ সাহাবীরা, আমি গভীর রাত্রে যখন আবু বকরের বাড়িতে গেলাম, আবু বকরকে ডাক দিলাম। আবু বকর বলে, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী। যখন ডাক দিয়েছি আবু বকর সাথে সাথে জবাব দিয়েছে, দরজা খুলে দিয়েছে। আল্লাহ রসুল বলেন, আমি আবু বকরকে বললাম, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর চোখের বাড়ি ছেড়ে কান্না করে। ওগো আল্লাহর নবী, যেদিন আপনি আমাকে বলেছিলেন আবু বকর কোন দিন যেন হিজরত করা লাগে তুমি আমার সাথী হবা, ওগো আল্লাহ রসুল ওই দিন থেকে আমি আবু বকর দিনে যেখানেই থাকি না কেন, যে কোনো জায়গায় কাজ করি না কেন, রাত্রে যখন আমি বাড়িতে আসি, রাত্রিবেলা যখন আমি ঘরে আসি, আমি আর বিছানার সাথে ওই দিন থেকে আর পিঠ লাগাই না, আমি দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া থাকি। কোন সময় এবার মায়ার নবী আমারে ডাক দেবে, আর আমি আবু বকর যদি ঘুমিয়ে থাকি, বেঈমানরা আমার নবীর উপরে আক্রমণ করবে। ওগো আল্লাহর নবী, ওই দিন থেকে আমি আবু বকর আর বিছানার সঙ্গে পিঠ লাগাই না। আবু বকর কান্না করে আর ডাকতে বলে, ওগো আল্লাহর নবী, আমি আবু বকর একাই দাঁড়িয়ে থাকি না, আমার কলিজার টুকরা মেয়ে আসমাও আপনার জন্য অপেক্ষা করতেছে, খানা রেডি করে নিয়া। আমার আসমা খানা রেডি করে নিয়ে বৈশা রয়েছে। মক্কা থেকে মদিনায় লম্বা রাস্তা সফর হয়ে যাবে, এই জন্যে খানা প্রস্তুত করে নিয়ে আমার আসমা আপনার জন্য অপেক্ষা করতেছে। ওগো আল্লাহর নবী, আপনি যেদিন বলেছেন ওই দিন থেকে আমি দুইটাই উট কিনে রাখছি, আপনার জন্য একটা, আমার জন্য। ওগো আল্লাহর নবী দেখেন, ওই যে খুঁটির সঙ্গে দুইটা উট বাইদা রেখে দিছি, বলেন সুবহানাল্লাহ। ওগো মায়ার নবী আমার, ওই উট দুইটাও আপনার জন্য কান্না করতেছে। কোন সময় নবী আসবে আর নবী সর হইয়া মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে। এ মুসলমান ইমানদার, এবার এই জন্য সাহাবী ডাকদা বলে, ওগো আল্লাহর নবী, আবু বকর যেহেতু আপনার জন্য এত কষ্ট করলো, আবু বকর আপনার হিজরতের সাথী হবে। আল্লাহ রাসূল বললেন, সাহাবী শোনো, আবু বকর যেদিন থেকে আমার সাথে হয়ে গেছে, আমি কাবার সামনে দাঁড়াইয়া আমার আল্লাহকে ডাকদা বলছি, আল্লাহ এই যে আবু বকরকে আমার সবর সঙ্গী বানায়া দিলা আল্লাহ, মক্কা থেকে মদিনা পর্যন্ত সবর শেষ হবে না। ওগো আল্লাহ, ওগো মালিক, আমার আবু বকরকে আমার সঙ্গে জান্নাতের মধ্য পর্যন্ত আমার সবরের সাথী বানাইয়া দাও। আমার নবী আবু বকরের জন্য দোয়া করছে। মুসলমান ইমানদার, আবু বকর আমার নবীর হিজরতের সাথী, আবার আমার আবু বকর আবার নবীজির কবরের সাথী। কথা ঠিক কিনা বলেন? জান্নাতের সাথী। অতএব সাহাবী ডাকদা বলে, ওগো আল্লাহর নবী, আজকের বিজয়ের আজান দিবে আবু বকর। আল্লাহ রাসূল বললেন, তুমি বসো। এবার আর একজন দাঁড়ায়া গেছে, আর একজন দাঁড়ায়া ডাকদা বলে, ওগো আল্লাহর নবী, আপনি তো হযরত ওমর সম্পর্কে বলেছেন,
আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে আপনি বলেছেন আল্লাহ তাআলা ওমরকে নবী বানায়া দুনিয়াতে পাঠাইতো। কারণ যে ওমরের কথা মতো আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে অনেকগুলো আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাযিল করেছে। ওগো আল্লাহর পয়গাম্বার, এবং ওমর মুসলমান হওয়ার আগে উনি 40 জন মুসলমান নিয়ে আপনি গোপনে গোপনে দাওয়াতের কাজ করেছেন। হযরত ওমর যেদিন ইসলাম গ্রহণ করেছে 40 জন পুরা হয়ে গেছে। হযরত ওমর হাতেমের ভিতর দাঁড়াইয়া বলে, কে আসো? মায়ের বুককে খালি করবা, আসো ওমরের সামনে। খত্তাবে বলা ওমরের সামনে আসো। হযরত ওমর এইভাবে ইসলামের আওয়াজগুলো উচ্চ আওয়াজে দিয়েছে। ওগো আল্লাহর নবী, আমার পরামর্শ হলো আজকের বিজয়ের আযান ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর দিবে। আল্লাহ রাসূল বললেন, তুমি বসো। এবার আর একজন দাঁড়াইয়া গেল। এবার তৃতীয় জন দাঁড়ায় ডাক দেওয়া হলো, আল্লাহর নবী, আমি আপনাকে একটা কথা বলবো। আজকের বিজয়ের আযান হযরত ওসমান দিবে, আর কেউ দিবে না। কারণ হলো আপনি বলেছেন জান্নাতে সকল নবীর একজন করে বন্ধু থাকবে, আর আপনার বন্ধু থাকবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার দুইটা মেয়েকে ওসমানের কাছে বিবাহ দিয়েছেন। ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আজকে বিজয়ের আযান হযরত ওসমান দিবে, আর কেউ দিবে না। এবার আল্লাহ রাসূল ডাকদা বললেন, এ সাহাবী তুমি বসো, আর একজন দাঁড়ায়া যাও। এ মুসলমান ইমানদার, আর একজন দাঁড়ায়া গেল। এবার ডাকদা বলো, গো আল্লাহর নবী, আজকে বিজয়ের আযান কেউ দিবে না, আজকের বিজয়ের আযান দিবে হযরত আলী। কারণ আপনি আলীকে, আপনি কোথাও যদি যাইতেন হযরত আলীকে মদিনার দায়িত্ব দিতেন, আবার কোথাও যুদ্ধের জন্য কোনো কাফেলা পাঠাইলে আলীকে সেনা প্রধান বানাইয়া দিতেন। ওগো আল্লাহর নবী, আপনি তো এই কথাও বলেছেন, আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি হলাম হিকমতের ঘর, আর ওই ঘরের দরজা হলো হযরত আলী। ওগো আল্লাহর নবী, আজকে এই বিজয়ের আযান হযরত আলী দিবে, আলী ছাড়া অন্য কেউ আর দিবে না। আল্লাহ রাসূল বললে, তুমিও বসো। এবার বসে গেল। কয় পরামর্শ হয়েছে, এখন ফয়সালা হবে আসমান থেকে, কথা ঠিক কিনা বলেন? এইদিকে জোহরের নামাজের সময় হইতেছে। আল্লাহর নবী বড় পেরেশান হয়ে গেলেন, টেনশন হয়ে গেল। কে আযান দিবে, কে আযান দিবে? আল্লাহর নবী বড় পেরেশান, বড় টেনশনে পড়ে গেছে। মুহূর্তের মধ্যে জিবরাইলের আগমন হয়ে গেল। জিবরাইল ডাক দিয়ে বলো, গো আল্লাহর নবী, এক একজন সাহাবী এক একটা পরামর্শ দিছে। আজকের বিজয়ের আযান আবু বকর দিবে না, আজকের বিজয়ের আযান ওমর দিবে না। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার যুবক ভাই, জিবরাইল ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আজকের বিজয়ের আযান ওসমানও দিবে না, আজকের বিজয়ের আযান আলীও দিবে না। আসমান থেকে, আরশে আজিম থেকে আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়েছে আজকের বিজয়ের আযান ওই হাফসি গোলাম পারস্যের হযরত বেলাল আযান দেবে। বলেন সুবহানাল্লাহ। আবু বকর আযান দিবে না, ওমর দিবে না, ওসমান দিবে না, আলীও দিবে না। কে আযান দিবে? সেই হাফসি গোলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার চেহারা ভালো না, যার চেহারা কালো। মুসলমান ইমানদার, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালের যদি শরীরটাও বড় কালো, কিন্তু তার অন্তরের ভিতরে ইমানের নূর দিয়া আমার আল্লাহ তাআলা আলোকিত বানায়া দিছে। সুবহানাল্লাহ। বেলালের অন্তরটা কত ভালো, ইমানের নূর দিয়া তার অন্তরটা বড় আলোকিত হয়ে গেছে। আরে আল্লাহর বান্দা ও দুনিয়ার মানুষ, আজকে গরিবদেরকে তোমরা অবহেলা করো। আল্লাহর নবী বলে, গরিবদেরকে অবহেলা করিও না, গরিবদেরকে গালি দিও না, গরিবদেরকে অবহেলা করিও না, গরিবদেরকে মহব্বত করো, গরিবদেরকে ভালোবাসো। কারণ গরিব নামাজিরা,
যদি দোয়া করে ওই দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আজকে টাকার বাহাদুরি দেখাও, আজকে বংশর বাহাদুরি দেখাও রে মুমিন। ও মুসলমান ইমানদার, ইমান যদি ভালো না হয় টাকার কোনো দাম নাই, বংশের কোনো দাম নাই, লাঠের কোনো দাম নাই, মন্ত্রীগুলির কোনো দাম নাই, চেয়ারম্যানগুলির কোনো দাম নাই। কথা ঠিক কিনা বলেন? কিন্তু বেলাল ছিল কালো, মক্কার মানুষ তারে দাম দিত না, মক্কার মানুষ তারে মানুষ মনে করত না। কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে বেলালের এত বড় দাম। ও মুসলমান ইমানদার, বেলাল তো এত দামি মানুষ জানো না? বেলাল এত দামি হয়ে গেছে। মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর আবু বকরকে ডাক দেয়, বলে আবু বকর তুমি কতটুকু বেলাল সম্পর্কে জানো? আমি জানি না, কিন্তু বেলাল সম্পর্কে আমি অনেক ভালো জানি। কারণ হলো আমি নবীজি যেদিন মেরাজে গেলাম, আমি জান্নাত যখন হেঁটে হেঁটে দেখতেছি, আমার সফর সঙ্গে হলো জিবরাইল। আমি দেখি আমার আগে কেমন যেন খটখট আওয়াজ শোনা যায়। আমি জিবরাইলকে ডাক দা বললাম, ভাই জিবরাইল, আমার আগে যেন কে যেন হেঁটে যায়, আওয়াজ পাওয়া যায়। জিবরাইল ডাক দা বলে, ওগো আল্লাহর নবী, আর কেউ না, আপনার বেলালের পায়ের আওয়াজ। বেলাল এত দামি সাহাবী রে মুসলমান ইমানদার। আল্লাহর নবী মেরাজ থেকে আসার পরে বেলালকে ডাকদা বললেন, বেলাল তুমি এমন কি আমল করেছো যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে থাকতেই তোমার মর্যাদা আল্লাহ জান্নাতে বাড়াইয়া দিছে। বেলাল চোখের পানি ছেড়ে কান্না করে, ওগো আল্লাহর পয়গম্বর, তেমন তো আমার কোনো আমল না, তবে ছোট্ট একটা আমলের কথা বলি। আল্লাহর পয়গম্বর আমার যখনই ওযু চলে যাইতো, আমি সাথে সাথে ওযু বানাইতাম এবং সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করতাম। এই দুটি আমল আছে। আল্লাহর নবী ডাকতে বলে, বেলাল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট 2টা আমল মোহাব্বতের সাথে তুমি আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি দুনিয়াতে থাকতেই আল্লাহ তাআলা জান্নাতে তোমার মর্যাদা বাড়াইয়া দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতের মালিক যদি হতে চাও বান্দা বান্দি, তবে বিশুদ্ধ ইমানের দরকার। কথা ঠিক কিনা বলেন? এ মুসলমান ইমানদার যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তামাম দুনিয়ার মানুষকে বলে, আমি আল্লাহ চাই না আমার কোনো বান্দা জাহান্নামে যাক, কিন্তু তোমরা যদি ইমানটা যদি বিশুদ্ধ না করতে পারো, তোমাদের মেহমানদারির জন্য জাহান্নাম বানায় রাখছি। বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান ইমানদার যুবক ভাই, কারণ ইমানদারের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইছে। এই জন্য মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা বিশুদ্ধ ঈমান আনো। এই সম্পর্কে আল্লাহ বলে, আমিনু কামা আমানান নাস। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মুমিন, তোমরা ঈমান আনো, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। কারণ সাহাবায়ে কেরামের ঈমান এত সুন্দর, তারা জীবন দিবে কিন্তু ঈমান দিবে না। কথা ঠিক কিনা বলেন? কারণ তারা জীবনের চাইতে আল্লাহ এবং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি মহব্বত করে, ভালোবাসে। এই জন্য সাহাবীদের মতো ঈমান আনার কথা আল্লাহ তাআলা বলেছে। সাহাবীদের মতো যদি কোনো মুমিন যদি ঈমান আনতে পারে, হাসরের ময়দানে সাহাবীদের সঙ্গে এক কাতারে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের ঈমান কেমন ছিল মুসলমান ঈমানদার? বেঈমানরা সাহাবীদের ঈমানের কথা শোনার পর তারা আশ্চর্য হয়ে যাইত, কারণ তারা বেঈমানের, তারা চক্ষুকে তারা ভয় করত না, কারণ তাদের ঈমানের এমন নূর ছিল, ঈমানের নূর দিয়া বাতিলদেরকে পরাজিত করেছে। আল্লাহর নবীর একজন সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা কাফেলা নিয়ে রোম সম্রাটের বিরুদ্ধে তারা যুদ্ধ করার জন্য গেলেন। তারা রোম সম্রাটে প্রবেশ করলেন। রোম সম্রাটের রাজা
মুসলমানদের সাহাবীদের ইমানের কথা শুনে আশ্চর্য হয়ে যাইত। এই জন্য তিনি রোম সম্রাট তার বাহিনীদেরকে বলছে, যদি কোনো মুসলমান কোন সাহাবীরা যদি রোম সম্রাটের ভিতর যদি তারা প্রবেশ করে, তাদেরকে হত্যা না করিয়া জীবিত অবস্থায় আমার কাছে তোমরা হস্তান্তর করবা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাফেলা নিয়ে রোম সম্রাটে প্রবেশ করলেন। রোম সম্রাটের বাহিনী তাদেরকে গ্রেফতার করে এবার রোম সম্রাটের রাজার কাছে নিয়ে গেলেন। রোম সম্রাটের রাজা হুযায়ফাকে ডাকদা বললেন, এ নবীর সাহাবী, তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, তোমাকে রোম সম্রাটের অর্ধেক রাজত্ব দেওয়া হবে, এমনকি আমার সুন্দরী মেয়েকেও তোমার কাছে বিয়ে দেওয়া হবে। এবার হুযায়ফা ইমানের কেমন পাওয়ার দেখেন। রোম সম্রাটের রাজার সামনে দাঁড়ায়া যখন তার ক্ষমতা পাওয়ারফুল, ওই সময় বলে, আরে রোমের কুকুর শোনো, পুরা রোম সম্রাটের দায়িত্ব যদি ক্ষমতা আমারে দিয়ে দাও, আল্লাহর কসম করে বলি, এক মুহূর্তের জন্য ইমান থেকে এক চুল পরিমাণ সরব না। এত ক্ষমতার ডাবর ছিল রোম সম্রাটের রাজার। তারে কুকুর বলে সম্বোধন করছে, বেঈমানের সামনে মাথা নত করে নাই। এবার ডাকদা বলল, তুমি যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ না করো, তোমারে হত্যা করা হবে। কোনো কাজ হলো না। এবার শুলিত চড়ানো হলো, তারপরেও কোনো কাজ হলো না। এবার পরামর্শ করে বলল, ওদেরকে অন্ধকার একটা ঘরের ভিতরে বন্ধ করে রাখো, খানা বন্ধ করে দাও। খানা বন্ধ করলে দুর্বল হয়ে যাবে, তখন একাই তারা ইমান ছেড়ে দিয়ে তারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করবে। কিন্তু মুসলমান ইমানদার যুবক ভাই, অনেক দিন যখন অতিবাহিত হয়ে গেল, তারা যখন খানা বন্ধ থাকার কারণে চেহারাগুলো শুকায়া গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, তাদের জন্য শুকুরের গোস্তগুলো যখন কেটে নিয়ে যায়, শুকুরের গোস্তগুলো যখন তাদের সামনে পেশ করা হলো খাবার জন্য, হুযায়ফা এবং তার সাথীরা বড় জোশের সাথে বড় আওয়াজ দিয়া, ইমানের আওয়াজ দিয়া বলল, তোমাদের এই নাপাক খানাগুলো এখান থেকে নিয়ে যাও। এ মুসলমান ইমানদার, না খাইতে খাইতে শরীর যদিও দুর্বল, কিন্তু ইমানের পাওয়ার দুর্বল হয় নাই। এই জন্য মুসলমান ইমানদার, এবারও যখন কাজ হলো না, এবার রোম সম্রাটের রাজা চিন্তা করে দেখলো, এবারও তো কাম হয় না। কয়েকটা যুবতী একটা সুন্দরী মেয়েকে সাজাইয়া উলঙ্গ করিয়া তাদের সামনে নিয়ে দাও। তারা যখন নারী দেখবে, নারীর সামনে পড়বে, তখন তারা ইমানকে ছেড়ে দিবে, নারীর প্রতি আসক্ত হয়ে যাবে। কিন্তু রোম সম্রাটের রাজা জানে না, সাহাবায়ে কেরামের ইমানের প্রতি আমার আল্লাহ তাআলা রাজি হয়ে গেছে। সাহাবীদের ইমান এত দামি। এবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার সাথীরা অন্ধকার ঘর থেকে তাদেরকে বের করিয়া এবার সুন্দরী যুবতী মেয়েকে সাজাইয়া উলঙ্গ করিয়া সাহাবীদের সামনে যখন দাঁড় করাইয়া দিলেন, আল্লাহর নবী সাহাবী হুযায়ফা নামাজে দাঁড়াইয়া গেলেন। নামাজের ভিতর দাঁড়াইয়া তেলাওয়াত করতেছেন, নামাজের ভিতর মজা পাইতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার বান্দা বান্দিরা যখন নামাজে দাঁড়ায়, তখন আর দুনিয়াবি কোনো খেয়াল তাদের অন্তরে থাকে না। বলেন সুবহানাল্লাহ। কারণ সাহাবীরা তো সাধারণ কোনো মানুষ না, সাহাবীদের ঈমান এত সুন্দর। এবার নবীর সাহাবী হুযায়ফা নামাজে দাঁড়ায় গেছে, তেলাওয়াত করতেছে, সামনে পিছনে না ডানে বামে কে দাঁড়ায় হয়েছে এটা কোনো খবর তাদের কোনো কানে নাই। তাদের সামনে কে আছে না আছে দেখার কোনো সময় নাই। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নামাজে দাঁড়ায় তেলাওয়াত করতেছেন। আর ওই উলঙ্গ সুন্দরী সাজাইয়া যেই মেয়েটাকে দাঁড় করায় দিছে, কিছুক্ষণ যখন দাঁড়াইয়া ছিল, এবার মেয়েটা দেখে কেউ তো আমার দিকে তাকায় না, কোনো কথাও বলে না। এবার তীর চলে গেছেন রোম সম্রাটের রাজার কাছে। কি ব্যাপার, আপনি কার কাছে আমারে পাঠাইয়া দিছেন? কোন গাছের নিকটে আমারে পাঠাইছেন না কোনো পাথরের নিকটে আমাকে পাঠাইছেন? সে যে কোনো কথাও বলে না, কোনো উত্তরও যে দেয় না। এ মুসলমান ইমানদার যুবক ভাই, এবার রোম সম্রাটের রাজা এবার চিন্তা করে দেখলো কোনো কাজ হবে না।
এবার নির্দেশ দিল একটা পাতিলের ভিতর তেল ডালিয়া তেলগুলো আগুনে গরম করতে থাকো, তেলগুলো গরম করতে থাকো। এবার তেলগুলো যখন গরম হয় রে মুমিন, তেলগুলো গরম হইতে হইতে যখন পাতিলের উপরে উঠতেছে, এই মুহূর্তের ভিতরে মুসলমান ইমানদার হুযায়ফাকে ডাকা হলো, আরো দুইজন সাথীকে এই গরম পাতিলের ভিতরে যখন দেওয়া হলো, এ মুসলমান ইমানদার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দা বলে, ওই যে দেখলা তো তোমার দুই সাথীরে গরম তেলের ভিতরে যখন পোড়াইয়া দিলাম, এখনো সময় আছে, তুমি ঈমান ছেড়ে দিয়া খ্রিস্ট ধর্ম গ্রহণ করো। এ মুসলমান ইমানদার হুযায়ফা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না, হুযায়ফা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না। এবার সম্রাট রাজা মনে মনে চিন্তা করতেছে, হয়তোবা হুযায়ফার এবার তার মরণের ভয় এসে গেছে, এখন মনে হয় তিনি ঈমান ছেড়ে দিয়া খ্রিস্ট ধর্ম গ্রহণ করবে। কিন্তু হুযায়ফার দিলের অবস্থা তো জানে না, হুযায়ফা জীবন দিবে কিন্তু এক সেকেন্ডের জন্য ঈমান থেকে দূরে সরে যাবে না। এ মুসলমান ঈমানদার এবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলে, হুযায়ফা কি জন্য তুমি কান্না করো? গরম তেলের ভয় কি তোমার অন্তরে ঢুকে পড়েছে নাকি? হুযায়ফা কান্না করে আর বলে, না না, তোমরা মনে করতেছো গরম তেল দেখে আমি ভয় করতেছি, গরম তেলের মধ্যে আমারে পোড়াইয়া দেবা। না না, এই জন্য আমি কান্না করি না, আমি হুযায়ফা তো কান্না করি। আমি হুযায়ফার মাত্র একটা জীবন, একটা জীবন যদি একবার গরম তেলের ভিতরে আমি যদি দিয়া দেই একবারে শেষ হয়ে যাবে, আমি এই জন্য কান্না করি। আমি হুযায়ফার যদি শরীরের পশম পরিমাণও যদি আমার হায়াত দিত, জীবন দিত, প্রত্যেকটা জীবন আমি এই গরম তেলের ভিতরে দিয়া দিতাম, কারণ আমার জীবন দিতে দেরি আল্লাহর জান্নাতের ফুলের মালা আমি হুযায়ফার গলায় পড়তে এক মুহূর্তে দেরি হইতো না। এ মুসলমান ইমানদার যুবক ভাই, সাহাবীদের ঈমান এত সুন্দর, বেঈমানের সামনে মাথা নত করবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ঈমান আনো সাহাবীদের মতো ঈমান আনো। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য কয় গুণ দরকার বলেন দেখি, কয় গুণ দরকার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জান্নাতে যাওয়ার জন্য দুইটি গুণ। এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নাম্বার যারা বিশুদ্ধ ঈমানওয়ালা, ঈমান হইলেই চলবে না। আমরা এখানে সবাই তো ঈমানদার, কথা ঠিক কিনা বলেন? সবাই ঈমানদার না? সবাই আমরা ঈমানদার, ঈমানদার দাবি করি, কিন্তু মুসলমান ঈমানদার। আল্লাহ কইছে মসজিদে যায়া আমার কুদরতি কদমে সেজদা লাগায়া দিবা। আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগায় না, বন্ড বাবার কদমে সেজদা লাগায়। এরকম কিছু মুসলমান আছে না নাই? নামে মুসলমান আল্লাহর কদমে সেজদা দেয় না, বন্ড বাবার কদমে সেজদা দেয়, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? মনে করে বন্ড বাবার কদমে সেজদা দিলেই জান্নাতে যেতে পারবো। যদি কেউ যদি ইবাদত মনে করে, সব মনে করে কোন পীরের পাশে সেজদা দেয়, সাথে সাথে মুশরিক হয়ে যায়। এই জন্য হাদিসের মধ্যে আছে, নামাজ পড়ছে, হাজী সাহেব জুব্বা পড়ছে, পাগড়ি পড়ছে, কিন্তু হাসরের ময়দানে মুশরিকের কাতারে, কাফেরের কাতারে থাকবে। কারণটা কি? মুসলমানের সন্তান, দাদাই মুসলমান, বাপে মুসলমান, বাপে হাজী সাহেব নিজেও নামাজ পড়ছে, কিছু কিছু নামাজ পড়ছে, আবার টুপিও মাথায়, পাঞ্জাবি পড়ছে, মুশরিকের কাতারে। কারণ ইমানদার দাবি করছে কিন্তু বিশুদ্ধ ঈমান অর্জন করতে পারে, বিশুদ্ধ ঈমান অর্জন করতে পারে না। আল্লাহ পাক কি কইছে? জান্নাতে যাওয়ার জন্য দুই গুণ। কয় গুণ? এক নাম্বার হলো বিশুদ্ধ ঈমান হতে হবে, বিশুদ্ধ ঈমান হতে হবে। এই ঈমানের ভিতরে কাউকে শরীক করা যাবে না, কাউকে কি করা যাবে না? শরীক করা যাবে না। কারণ বিশুদ্ধ ঈমান যার হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন, জান্নাত দান করবেন। তাদের কি দান করবেন? কি দান করবেন? জান্নাত দান করবেন। সাহাবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ঘোষণা দিয়েছেন কি জন্য? তাদের ঈমানটা বিশুদ্ধ হওয়ার কারণে। কিসের কারণে? বিশুদ্ধ হওয়ার কারণে। আমি আপনিও যদি নিজের ঈমানটাকে একদম ফ্রেশ, স্বচ্ছ, ক্লিন সাহাবীদের মতো ঈমান যদি সাজাইতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে যে ছোট্ট জান্নাত দিবে ওই জান্নাতটাও 10 পৃথিবীর সমান হবে, বলেন সুবহান। তাহলে ইমানটা বিশুদ্ধ করার দরকার আছে না নাই? ইমানটা বিশুদ্ধ দরকার আছে না নাই? ইমানদারের অনেক দাম। ইমানদারের কি অনেক দাম, আল্লাহর কাছে অনেক দাম। ইমান যার ভালো তার মূল্য আল্লাহ তাআলার কাছে তত বেশি, বলেন সুবহানাল্লাহ। সম্মানের মালিক কে বলেন তো দেখি? যে ইমানটা সুন্দর করে নিজের জীবনটা পরিচালনা করতে থাকবে আল্লাহর কাছে ওই মুমিনের দাম কোটি কোটি গুণ বেড়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো বিশুদ্ধ ঈমান। দুই নাম্বার কি? দুই নাম্বার হলো বেদাত মুক্ত আমল। দুই নাম্বার কি? বেদাত মুক্ত আমল। বেদাত করা যাবে না। কি করা যাবে না? কি করা যাবে না? বেদাত করা যাবে না। বেদাতও তো বুঝি না, কথা ঠিক কিনা বলে? বেদাতও তো বুঝি না। বেদাত মুক্ত আমল যদি কোনো বান্দা করতে পারে, এই দুই গুণ যদি কোনো বান্দা বান্দির ভিতর থাকে, আল্লাহ পাক ঘোষণা দিছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে মেহমানদারি করবে, বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে এই যে আমাদেরকে বাড়ি দান করছে বা বাড়ি বানাই, 10 তলা 20 তলা ফ্ল্যাট বাড়ি বানাই, এই বাড়িতে কতদিন থাকা যায় বলেন তো দেখি? কতদিন থাকা যায়? 10 তলা ফ্ল্যাট বাড়ি বানাইছি, বাড়ি হলো টাঙ্গাল, চাকরি করে কুমিল্লায়, কথা ঠিক কিনা বলে? অথবা 3 মাস পরে একদিন বাড়িতে ঘুমাইতে পারে, তারপরে আবার কর্মস্থলে চলে যায়, ঠিক কিনা বলে? তাহলে একজন মানুষ লেখাপড়া শেষ করতে করতে 20 বছর চলে যায়, 25 বছর, কথা ঠিক কিনা বলে? মাস্টার্স কমপ্লিট করার পরে একটা ছেলের বয়স প্রায় 30-এর কাছে চলে, কথা ঠিক কিনা বলে? তাহলে কর্মস্থলে যখন চলে যায়, 10 তলা ফ্ল্যাট বাড়ি বানাইছে, তারপরেও এই বাড়িতে তার আরামে ঘুমাইতে পারে না, কথা ঠিক কিনা বলেন? জায়গায় জায়গায় দৌড়াইতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়াতে এত কষ্ট কইরা মেহনত কইরা এত দামি বাড়ি বানাইলা, কিন্তু এখানে একটু যে আরাম করবা, 10টা 20টা বছর যে আরামে ঘুমাইবা, তাও ওই বিল্ডিং এ ঘুমাইতে পারো না, কথা ঠিক কিনা বলেন? ঘুমাইতে পারে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা 2 গুণ নিয়া দুনিয়াতে বিদায় হয়ে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বাড়ি তোমাদেরকে পুরস্কার দিমু, যেই বাড়ি সম্পর্কে তোমার কান কোনোদিন শ্রবণ করে নাই, তোমার চক্ষু কোনোদিন দেখে নাই, তোমার অন্তরে কোনোদিন কল্পনা করে নাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা ওই বাড়িটার নাম হলো জান্নাত। যারা ঈমানটাকে সুন্দর করে দুনিয়াতে বিদায় হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবেন, উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলে, দুনিয়ার মানুষ, এই দুনিয়ার ভিতর যারা ঈমানটা বিশুদ্ধ করেছো, ঈমানটা শিরক মুক্ত করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাসরের ময়দানে ডাক দেওয়া হলো, বান্দা উদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। দুনিয়াতে মুসলমান ইমানদার বিল্ডিং এর ভিতরে যদি শুয়ে থাকে, দরজা 3টা লাগাইয়া দিছি, তারপরেও আমাদের পেরেশানি, কথা ঠিক কিনা বলে? না জানি কে দরজা ভাঙ্গা আমারে হত্যা করে ফালায়, আমারে মাইরা ফালায়, কথা ঠিক কিনা বলেন? আপনারা জানেন গতকালকা ঢাকা মোহাম্মদপুর কিন্তু দেখবেন বাসার ভিতরে 2টা মা এবং মেয়ে 2টাকে জবাই করে কিন্তু কাজের মেয়ে পালাইয়া চলে গেছে। কারণ দুনিয়ার বাড়িতে কোনো নিরাপত্তা নাই, দুনিয়ার বাড়িতে শান্তির আশা করা যায় না। কিন্তু মুসলমান ইমানদার যারা ইমানটাকে বিশুদ্ধ করিয়া, আমলটাকে বেদাত মুক্ত করিয়া দুনিয়া থেকে যারা বিদায় হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকদা বলে, আমি আল্লাহ তোমাদেরকে যে ছোট বাড়িটা দেবো, ওই ছোট বাড়িটাও হলো 10 দুনিয়ার সমান, বলেন সুবহানাল্লাহ। ওই বাড়ির ভিতরে কোনো পেরেশানি নাই, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, পুলিশে তোমাকে ধরে নিয়ে যাবে এই কোনো পেরেশানি নাই, খাওয়ার কোনো টেনশন নাই। ওয়ামা তাশতাহি আনফুসুকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই জান্নাতের বাড়িতে তোমার যা মন চাইবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে পৌঁছায় দিব, বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যা চাবেন তাই পাবেন। ভারতবর্ষের একজন বুজুর্গ আলেম আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি, উনি জান্নাতের বয়ান করতে করতে
কইছে ওমা তাশতাই আনফুসুকুম, জান্নাতে যা চাবা তাই পাবা, তাই পাবা। একজন কয় হুজুর তাহলে জান্নাতে যা চামু তাই পামু, বিড়িও কি দিব? কোন বিড়ির আসক্ত আছে না নাই? যারা বিড়ি খা আছে না নাই? ওয়াজ করছে অনেক বড় মাফের বুজুর্গ আতাউল্লাহ বুখারী, জিন্দা বুখারী, অনেক বড় মাফের বুজুর্গ আলেম। কয় যে বিড়িও কি দিব? তখন কয় যেমন প্রশ্ন অবাইত উত্তর দিতে হবে, কথা ঠিক কিনা? সব জায়গায় কোরআন হাদিসের যুক্তি চলবো নাকি? কয় হ জান্নাতে বিড়ি দিব ঠিকই, তোমার মন যা চাবে বিড়ি দিবে, কিন্তু ওই বিড়ি ধরানোর জন্য আগুন যে লাগবে জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? তুমি যে বিড়ি দিব তোমারে, ওই বিড়ি ধরাইতে যে আগুন লাগবে, ওই আগুনটা জাহান্নামের ঠিকানা নেওয়া লাগবে। কি কন? জান্নাতে তুমি কি পাবা যেটা তোমার জন্য জায়েজ, ওটার আকাঙ্ক্ষা করবা, আল্লাহ পাক সাথে সাথে দিয়ে দিবে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য জান্নাতে যাওয়ার জন্য কয় গুণের দরকার বলেন তো দেখি? 2 গুণ। কয় গুণ দরকার? 1 নাম্বার বিশুদ্ধ ঈমান, 2 নাম্বার বেদাত মুক্ত আমল। এই 2 গুণ যদি কোনো মুমিন যদি অর্জন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস দেয়া আল্লাহ মেহমানদারির ব্যবস্থা করবে। বলেন সুবহানাল্লাহ।